মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের মার্কিন ঘোষণাকে কেন্দ্র করে তেহরানের কড়া প্রতিক্রিয়া, পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক পদক্ষেপের সংঘাত আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাড়ছে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন শরীফ সুমন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের তীব্র গন্ধ এবং এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিপরীতে এবার সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা এই উত্তেজনাকে ঠেলে দিয়েছে খাদের কিনারায়। ওনা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র থাকা ইরানের জব্দকৃত সব সম্পদ এখন থেকে মার্কিন স্বার্থে ব্যবহার করা হবে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ বা কার্গোর যে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে ইরানের এই অর্থ দিয়ে। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হিসেবে দেখছে তেহরান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক এক্স হ্যান্ডেলে এই হুমকির কড়া জবাব দিয়েছেন। ইরান প্রেসের তথ্য অনুযায়ী আরাকচি সতর্ক করেছেন যে কোনো দেশের সার্বভৌম সম্পদ এভাবে ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে দখল করা হলে বিশ্বে এক বিশৃঙ্খলা তৈরি হবে, যা কারোর জন্য শুভকর হবে না। তিনি আরও প্রশ্ন তুলেছেন, আজ অন্যের সম্পদ দখলে আনন্দিত হচ্ছে, কাল যখন তাদের নিজের সম্পদ অনিরাপদ হয়ে পড়বে তখন তারা কি করবে? সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা SCO ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনেও একই সুর শোনা গেছে আরাকচির কণ্ঠে। ইরানি সংবাদ সংস্থা ইরানা নিউজের প্রতিবেদনে বলেছে, আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের অংশ নেওয়া বা সহায়তা করা আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ, আর এই যুদ্ধে অংশ নেবে তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনি জবাবদিহিতার আওতায় আসতে হবে। আরাকচি বিশ্বনেতাদের মনে করিয়ে দিয়েছেন 2026 সালে 28শে ফেব্রুয়ারি সেই কালো দিনের কথা। ইরান প্রেসের সংবাদ অনুযায়ী সেদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি তার পরিবারের সদস্যদের সহ এক হামলার শাহাদত বরণ করেন। এছাড়া মিনারের একটি স্কুলে হামলা চালিয়ে 168 জন শিক্ষার্থী ও শিক্ষককে হত্যা করা এবং ল্যামের্ডের একটি স্টেডিয়ামে নারী অ্যাথলেটদের উপর নিষিদ্ধ মারণাস্ত্র ব্যবহারের এই ক্ষত এখনও দগদগে। এই আগ্রাসনের জবাবে চুপ করে বসে নেই ইরানের সশস্ত্র বাহিনী। ইরানা নিউজের খবর অনুযায়ী বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি সামরিক স্থাপনা এবং সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদেই এই প্রতিশোধমূলক ব্যবস্থা। তারা বলেছে, নিজ দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সংকল্পবদ্ধ। এদিকে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ এবং অন্যদিকে মাঠ পর্যায়ে সামরিক সংঘাত। মধ্যপ্রাচ্য কি তবে এক দীর্ঘ মহাযুদ্ধের পথে এগোচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের সম্পদ জব্দের এক আইনি লড়াই আর পাল্টাপাল্টি হামলা যদি না থামে তবে তার চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।